তৃতীয় শ্রেণীর পঞ্চম অধ্যায় হিন্দু ধর্ম শিক্ষা। এটি হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ। এই যে প্রকৃতির বিপর্যয়, মানুষেরই বিপর্যয়। তো আজকে আমরা সমাধান করব দ্বিতীয় পরিচ্ছেদের পুরো চ্যাপ্টারটি। তো প্রথমে সমাধান করব এই ৭৬ পৃষ্ঠা, তারপরে আমরা সমাধান করব এই ৭৮ পৃষ্ঠার শূন্যস্থান, তারপরে আমরা সমাধান করব ৭৯ পৃষ্ঠার এই ডান বাম মিলকরণ, টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তো আমরা সর্বপ্রথম শুরু করব এই ৭৬ পৃষ্ঠা দিয়ে। তো ৭৬ পৃষ্ঠায় কি লেখা আছে? ছবিতে কোন কোন প্রাণী আছে নিচে তাদের নাম লিখো। তো এই যে ছবিটি দিয়েছে এর মধ্যে কোন কোন প্রাণী আছে, ঠিক আছে, আমরা সেই প্রাণীগুলো খুঁজে বের করব এবং এটা দেখে এখানে লিখব। তাহলে আমরা এর উত্তরগুলো এখন দেখি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন, ছবিতে কোন কোন প্রাণী আছে নিচে তাদের নাম লেখো। এই হচ্ছে উত্তর। সমাধান: ছবিতে গরু, ছাগল, ইঁদুর, কাঠবিড়ালি, পাখি ও প্রজাপতি আছে। তো এগুলোর নাম তোমরা এই বক্সের মধ্যে লিখে দিবা, এই যে বক্সের মধ্যে লিখে দিবা, ঠিক আছে। তো আমাদের ৭৬ পৃষ্ঠার সমাধান কমপ্লিট। এখন আমরা চলে যাব ৭৮ পৃষ্ঠার সমাধানে। তো ৭৮ পৃষ্ঠায় কি আছে? ৭৮ পৃষ্ঠায় আছে শূন্যস্থান। তার আগে আছে এই যে নিচের ছকটি পূরণ করো। একটি করে দেখানো হলো প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, ক্ষতি, ঘরবাড়ি ডুবে যায় ফলে ক্ষতি হয়। তো এগুলোর উত্তর আমরা এখন লিখব, ঠিক আছে। এই যেখানে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, আমরা এখানে লিখব। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। উত্তর: খরা, একটি তো করে দেওয়া আছে, আমি পড়েছি, এখন আমি ২ নম্বর থেকে পড়ব। খরা, ক্ষতি কি হয়? ফসল উৎপাদন ব্যাহত হয়। ঘূর্ণিঝড়, ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষতি হয়। ভূমিকম্প, রাস্তাঘাট, ঘরবাড়ি ও জানমালের ক্ষতি হয়। তাহলে আমরা উত্তরটি পেলাম, ঠিক আছে। তো আমাদের এটি কমপ্লিট। এখন আমরা চলে যাব শূন্যস্থানে। ক নাম্বার আছে কি? শূন্যস্থান পূরণ করো। চড়ুই পাখি ড্যাশ খায়। তো চড়ুই পাখি কি খায়? কীট পতঙ্গ। এখানে আমরা কি লিখব? কীট, দীর্ঘি ট, কীট, পতঙ্গ, প ত মই গয়, কীট পতঙ্গ। ২ নম্বর, অনেক প্রাণী ড্যাশ হয়ে যাচ্ছে, বিলুপ্ত। বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইঁদুর ফসল ড্যাশ করে, নষ্ট। বন জঙ্গল কেটে ফেললে ড্যাশ কমে যায়, বৃষ্টিপাত। তো ৭৮ পৃষ্ঠার সমাধান কমপ্লিট। এখন হচ্ছে ৭৯ পৃষ্ঠার সমাধান। ৭৯ পৃষ্ঠা আছে ডান বাম মিল করো। ১ নম্বর আছে ফসল থেকে মানুষের ড্যাশ। তো ফসল থেকে মানুষের খাবার তৈরি হয়। ফসল থেকে মানুষের খাবার তৈরি হয়। প্রকৃতিতে প্রতিটি সৃষ্টির প্রয়োজন আছে। ৩ নম্বর, ঘরবাড়ি তৈরির জন্য জলাশয় ভরাট করা হচ্ছে। অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ নাম্বার, ইঁদুর মাটির কি বাড়িয়ে দেয়? ক উর্বরতা, খ ক্ষয়, গ মরুকরণ, ঘ লবণাক্ততা। সঠিক উত্তর ক। ২, একটি জীবের ওপর আরেকটি জীব নির্ভরশীল। ৩, বন জঙ্গল কেটে ফেললে কাদের বাসস্থানের অভাব হয়? পশু পাখি। ৪, পৃথিবীর তাপমাত্রা কেন বাড়ছে? গাছের অভাবে। ঘ নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন, ঘর বাড়ি তৈরির জন্য কি ক্ষতি হয়? চীন দেশে একবার পাখি মারার জন্য কি হয়েছিল? উত্তর, ঘরবাড়ি তৈরির জন্য জলাশয় ভরাট করা হচ্ছে, বন কাটা হচ্ছে, কৃষিকাজের জন্য বন উজাড় হচ্ছে, এতে পশু পাখির বাসস্থান কমে যাচ্ছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, এর ফলে প্রকৃতির বিপর্যয়ের মুখে পড়ছে। ২, চীন দেশে একবার পাখি মারার জন্য কি হয়েছিল? উত্তর, চীন দেশে একবার পাখি মারার জন্য অভিযান শুরু হয়েছিল, কিন্তু এর কারণে
পরের বছর থেকে ফসল উৎপাদন কমে যায়। 3. সাপ আমাদের কিভাবে উপকার করে? উত্তর, সাপ ইঁদুর খায় আর ইঁদুর ফসল নষ্ট করে, তাই সাপ ইঁদুর খেয়ে আমাদের উপকার করে। 4. জীব বিলুপ্ত হলে কি হবে? উত্তর, জীব বিলুপ্ত হলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। বর্ণনামূলক প্রশ্ন। আর দুটে। প্রাণী সংরক্ষণ তোমার করণীয় কি তা লেখো। উত্তর, প্রাণী সংরক্ষণের জন্য আমি প্রতিটি জীবের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হব। কোনো অসুস্থ প্রাণী দেখলে তার সেবা যত্ন করব। ক্ষুধার্ত থাকলে খাবার দেব, তৃষ্ণার্ত থাকলে জল দেব। কখনো প্রাণী হত্যা করব না, অন্যকেও প্রাণী হত্যার নিরুৎসাহিত করব। প্রাণী হত্যার কুফল সম্পর্কে আমার পরিবার, আত্মীয় স্বজন ও সহপাঠীদের জানাবো। প্রাণী সংরক্ষণে এগুলোই আমার করণীয়। 2. পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য প্রকৃতিতে কি পরিবর্তন হচ্ছে? উত্তর, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে। এতে আমাদের খাদ্য, বাসস্থান সংকট দেখা দিচ্ছে। বৃষ্টিপাত কমে যাচ্ছে, এর ফলে ভূমিক্ষয় হচ্ছে। সবুজ প্রান্তর মরুভূমিতে পরিণত হচ্ছে। গাছপালা কমে যাওয়ার ফলে পশু পাখির বাসস্থান কমে যাচ্ছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। এভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই প্রকৃতি বিপর্যয়ের মুখে পড়ছে।